আমার খবর। সুন্দর চারিদিকে ওই গেটটা খুলে দিচ্ছে আর ওই স্ল্যাবটা আমরা কালকে রেডি করে দিচ্ছি। সুন্দর দেখে এলাম ওখানটাতে বাথরুমটা আমরা দেখলাম, বাথরুমটা নতুন করে সুন্দর করে করতে হবে, কারণ এখানে মালপত্র নেই। কাল থেকেই পৌষ মেলার মাঠ পরিষ্কারের কাজ শুরু হয়েছে। বোলপুর পৌরসভার পক্ষ থেকে সেই মাঠ পরিষ্কারের কাজ কিন্তু সকাল থেকেই শুরু করেছে এবং পৌরসভার কর্মীরা সকাল থেকেই এখানে উপস্থিত আছেন এবং মাঠ পরিষ্কারের কাজ মোটামুটিভাবে কিছুটা হলেও অর্ধেকের উপর হয়ে গেছে। এবং সবচেয়ে এখন যেটা আসল বিষয় হলো, এখানকার যারা দীর্ঘদিন ধরে যারা পৌষ মেলাতে দোকান করতো বা যারা দোকানদার, তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে কখন থেকে তারা স্টল পাবেন বা তারা দোকানের জায়গা পাবেন, কিভাবে পাবেন। এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে এবং আমাদেরকে বারবার প্রশ্ন করছেন, অনেকে ফোন করছেন। তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমরা বলেছিলাম সম্ভবত আজ থেকেই স্টল বন্টনের কাজ শুরু হবে, কিন্তু বেশ কিছু জটিলতার কারণে কিন্তু আজ থেকে সেই স্টল বন্টনের কাজ হচ্ছে না। কারণ হলো এখানে যে মেলার যে দায়িত্ব নিয়েছে প্রশাসন, সেই মেলার স্বচ্ছতা বজায় রাখতে একটি অ্যাকাউন্ট করতে হবে। কারণ হলো কোন অ্যাকাউন্টে দোকানদাররা টাকা দেবেন এবং কোন অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়বে, সেই অ্যাকাউন্ট করতে হবে একটা মেলা কমিটির নামে, এবং সেই কমিটির অ্যাকাউন্ট হয়ে গেলে তারপরেই কিন্তু স্টল বন্টনের কাজ শুরু হবে। যথারীতি জানা যাচ্ছে যে আজ সম্ভবত আজই সেই কাজ সম্পন্ন করা হবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে খবর পাচ্ছি, সকালবেলায় কিন্তু বীরভূম জেলা শাসক বিধান রায় এবং বোলপুরের মহকুমা শাসক অয়ননাথ মাঠে এসেছিলেন, পুরপল্লীর মাঠে, এবং মাঠ পরিদর্শন করেন এবং এসডিও সাহেবকে বেশ কিছু কথা জানান যে খুব দ্রুত কিন্তু এই কাজ সম্পন্ন করতে হবে। কারণ হলো হাতে আর কয়েকদিন সময়, ইতিমধ্যেই কিন্তু ব্যবসায়ীরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে কখন তারা সেই জায়গা পাবে এবং কখন সেই জায়গাতে তারা কাজ শুরু করবে। সেই মোতাবেক যা খবর পাচ্ছি আমরা, শনিবার থেকে যেটা আমরা সম্ভবত বলে রাখছি, কারণ হয়তো ডেটটা হয়তো একদিন পিছোতেও পারে, কিন্তু বলাই হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং যেটা জানতে পারছি আমরা, শনিবার থেকে কিন্তু স্টল বন্টনের কাজ শুরু হবে এবং স্টল যারা নিতে চান তারা কিন্তু শনিবার যদি আপনারা আসেন, মেলার মাঠের মধ্যেই পুরপল্লী যে মেলার মাঠ, সেখানে একটি অফিস করা হয়েছে, ঠিক আমার পিছনে যে অফিস দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে করা হয়েছে এবং এখানেই থেকেই বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন। এবং দেখুন, আমরা দফায় দফায় জেলা প্রশাসন এবং পৌর প্রশাসন, আমাদের ব্যবসা সমিতি, কবিগুরু হ্যান্ডিক্যাপ মার্কেট এবং বাংলা সংস্কৃত মঞ্চ, ব্লক, জেলা, সব দফায় দফায় আমরা আলোচনা করছি। আমাদের কোর মোটামুটি মিটিং কমপ্লিট হয়েছে, কালকে একটা আলোচনা হয়েছে, আজকেও মিটিংগুলো আছে। তো আমরা মাঠ কমপ্লিটের মোটামুটি অর্ধেক কাজ আমরা করে ফেলেছি। খুব দ্রুত গতিতে আমাদের পৌরসভার সমস্ত সাফাই কর্মীরা এবং বিশ্বভারতীরও সাফাই কর্মীরা থেকে যৌথভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। আমরা আশা রাখছি কালকের মধ্যে এই পরিষ্কারটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। তারপরে আজকেও আমাদের একটা আলোচনা আছে 3টে থেকে। আমরা সমস্ত বোলপুরের সব দপ্তরের সবাইকে এবং কাউন্সিলরদেরকেও ডেকেছি, তার সঙ্গে সবাই থাকবেন, বসে সিদ্ধান্তই নিয়ে নেব যে আমরা শনিবার থেকে স্টল বন্টনের ব্যবস্থা করে উঠতে পারবো। কি কি নিয়ে আসতে হবে স্টল নিতে গেলে এবং কোথায় স্টল নিতে গেলে পরে আপনারা জানেন যে আগামী বছর আমরা ডাকবাংলা মাঠে, গত বছর বোলপুর ডাকবাংলা মাঠে জেলা প্রশাসন এবং পৌরসভা, ব্যবসা সমিতি, বাংলা সংস্কৃত মঞ্চ, কবিগুরু হ্যান্ডিক্যাপ এবং সবাইকে নিয়ে আমরা এখানে মেলা অনুষ্ঠিত করেছিলাম। তো সেই তার একটা রসিদ, আর 2019-এর আগের যে মেলা এই মাঠে হতো তার যদি একটা রসিদ থাকে আমাদের পক্ষে খুব সুবিধা হয়।
যে যারা স্টল নেবে বা যারা দোকানের জন্য অ্যাপ্লাই করবে তারা যে 19 যেটা শান্তিনিকেতন পূর্বপল্লীর মাঠে যারা মেলা করেছিল আগে, যেই স্লিপ যদি তাদের কাছে থাকে, যে জায়গা বুকিংয়ের কাগজ, সেই জায়গা বুকিংয়ের কাগজ নিয়ে আসতে হবে। কিংবা যদি ডাকবাংলোর মাঠে যদি যারা মেলা করেছিল গতবার, তাদেরও কাছেও যদি সেই কাগজ থাকে, তারা কিন্তু নিয়ে এলেই কিন্তু এখানে জায়গা পাবে। এবং কিভাবে জায়গা হবে সেটা কিন্তু শনিবার জানা যাবে। ইতিমধ্যেই বোলপুর পৌরসভার উপপৌরপতি কিন্তু কাল থেকেই কিন্তু এই মাঠের মধ্যেই বসে আছেন এবং ব্যবসা সমিতির পক্ষ থেকে এবং যারা যারা এই দায়িত্ব নিয়েছেন মেলার, তারা কিন্তু সকলেই আছেন এবং তারা চাইছেন যাতে কোনোভাবেই সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় এবং মেলাটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং স্বচ্ছভাবে মেলাটা চালানো যায়, তার জন্য নানান ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরাও কথা বলেছিলাম বোলপুর পৌরসভার উপপৌরপতি ওমর শেখের সঙ্গে। তিনি বিস্তারিত জানিয়েছেন যে শনিবার থেকেই স্টল বন্টনের কাজ শুরু হবে। শান্তিনিকেতন থেকে মুমতাজ রহমান, আমার খবর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।